নমস্কার। গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনি এই ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই বলবো প্রথমে ফেসবুকের এই পেজটিকে ফলো করে নিন এই ধরনের ভিডিওর আপডেট পেতে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে বলবো প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো আগের সপ্তাহে আমি অ্যানালিসিস করতে পারিনি এবং আজকে আমি অ্যানালিসিস করছি। এবং নেক্সট উইকে নিফটি এবং ব্যাংক নিফটির কি পজিশনস হতে পারে, কোথায় রেফারেন্স আছে এবং কোন লেভেল ব্রেক হওয়ার পর কত দূর অব্দি মোমেন্টাম আসতে পারে, সেটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করব আপনাদের সামনে, আপনাদেরকে চার্টে দেখাবো এবং আপনারা আপনাদের চার্টে সেটা প্র্যাকটিস করবেন। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি টেকনিক্যাল চার্টটা ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার কাছে ট্রেডিং খুব সহজ হয়ে উঠবে। তো সবার প্রথম আমরা শুরু করব ব্যাংক নিফটিকে দিয়ে। এবং প্রতিদিনের ট্রেডিং প্ল্যান আমি যেটা বলি সেই ট্রেডিং প্ল্যানটাও আপনারা দেখেছেন। এটা একটা এডুকেশনাল ট্রেডিং প্ল্যান, এডুকেশনাল পারপাস। আপনি যদি এটাকে ফলো করেন তাহলে কি হবে, তাহলে আপনি কিন্তু ওই লেভেলগুলো থেকে আপনি কিন্তু কিছুটা অপরচুনিটি পেতে পারেন। তো চলুন সবার প্রথম আমি ব্যাংক নিফটি চার্টে আছি এবং ওপরে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন 49,625-এর এই লেভেলটা, এটা হচ্ছে প্রিভিয়াস উইক হাই। অ্যান্ড নিচে যে লেভেলটা দেখতে পাচ্ছেন 48,548, এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো। তো প্রিভিয়াস উইক হাই অ্যান্ড প্রিভিয়াস উইক লো যেটা আছে এই লেভেলটা, তো সেই লেভেলটা আমরা একবার উইকলি ক্যান্ডেলে গিয়ে মার্ক করে নেবো। তো এটা হচ্ছে লাস্ট উইকের ক্যান্ডেল, তো লাস্ট উইকের ক্যান্ডেল এখানে আমি একটা মার্ক করলাম এবং এটা তাহলে আমি কি হলাম প্রিভিয়াস উইকের হাই অ্যান্ড লোটা বার করে ফেললাম। দিয়ে নিয়ে এসে আমি এবার 1 আওয়ারের চার্টে আসলাম। তো 1 আওয়ারের চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট 49,800 লেভেল থেকে নিচে 48,500 এই লেভেলের মধ্যে কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করছে। এবং সেখানে ব্যাংক নিফটি কিন্তু জাস্ট আপ অ্যান্ড ডাউন মুভ করছে, অর্থাৎ এটা নিউট্রাল ফেজে আছে। তো নিউট্রাল ফেজে থাকার জন্য আমি এখানে ব্যাংক নিফটিতে একটি স্ট্র্যাটেজি, নিউট্রাল স্ট্র্যাটেজি বানিয়েছিলাম যেটাকে আমরা বলি রেশিও স্প্রেড। এবং সেটা সেন্সিবলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক নিফটিতে যে 16,418 যেটা দেখাচ্ছে প্রফিট। এবং সেখানে দেখুন যেটা রেশিও স্প্রেডে বানানো আছে পুট সেল এবং কল সেল করা আছে। অ্যান্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা প্রফিট আর্ন হচ্ছে। আর তার আগে আমি একটা তৈরি করেছিলাম যেটা হচ্ছে টাটা স্টিলের ক্ষেত্রে, টাটা স্টিলের এটা 9,600 9,625 টাকার মতো প্রফিট, যেটা হচ্ছে আপনার এটা করা আছে একটা কল বাইং স্ট্র্যাটেজি। অ্যান্ড যেখানে কিন্তু আমরা এটাকে বলে যে ডেবিট স্ট্র্যাটেজি, কল ডেবিট স্ট্র্যাটেজি। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা এই মুহূর্তে করছি না, আমি এটা জাস্ট দেখালাম যে প্রপার যদি আপনি সঠিক লার্নিং এর সাথে করেন তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু এটা একটা সিস্টেমেটিক ভাবে আপনার কিন্তু মার্কেট থেকে একটা আর্নিং করা সম্ভব। তো এই জায়গাতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে সবার প্রথম এখানে ব্যাংক নিফটির মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট যদি মার্কেট নেক্সট উইক অর্থাৎ সোমবারে যদি মার্কেট এখান থেকেই কিছুটা সাইড বেস ফর্মে থাকার পর যদি আবার ডাউন সাইডের লেভেল ব্রেক করে, 48,500 লেভেলটা যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে নিচে কিন্তু 47,750-এর যে লেভেলটা আছে এই লেভেলটা অবধি কিন্তু ফার্স্ট ব্যাংক নিফটি কিন্তু মুভ করতে পারে বা নিচের দিকে আসতে পারে। অ্যান্ড সেখান থেকেও যদি মার্কেট আরো নিচের দিকে আসে তাহলে মোটামুটি কিন্তু যদি একদম এই লেভেলটা ব্রেক হয় তাহলে কিন্তু মারাত্মকভাবে ফল আসতে পারে এবং 46,000 থেকে একদম 46,000 পর্যন্ত যে লেভেলটা আছে সেই লেভেল অবধি কিন্তু আসতে পারে, এবং যেটা হচ্ছে জুন মাসে ইলেকশনের সময় যে লো সেই লো এর কাছাকাছি। কিন্তু তার আগে অবশ্যই একটা সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট, যেটা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একদম ওই 47,800 যে লেভেলটা এই লেভেলের কাছাকাছি কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। আর যদি মার্কেট এখানেই মুভমেন্ট করে, অর্থাৎ যদি এখান থেকে জাস্ট প্রিভিয়াস উইক লো এর কাছে প্রথমেই যদি একটা মুভমেন্ট আসে এবং আসার পর এখান থেকে যদি স্ট্রাকচার ব্রেক করে আপসাইডের দিকে, তাহলে ধীরে ধীরে 49,200 এবং 49,500 যে লেভেলটা আছে সেই লেভেলের দিকে কিন্তু ব্যাংক নিফটি মুভ করতে পারে। আবার ঠিক 49,600-র কাছাকাছি এসে সাইড বেস থেকে আবার ওপর থেকে নিচের দিকে, অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড ট্রেড কিন্তু একটা বড় টাইম ফ্রেমে হতে পারে। এবং এই রেঞ্জ বাউন্ড ট্রেন্ড বড় টাইম ফ্রেমে হওয়ার জন্য আমরা যে কোনো নিউট্রাল স্ট্র্যাটেজি বানাতে পারি। যেমন আমার ক্ষেত্রে যেমন রেশিও স্প্রেড বানিয়েছি, তো রেশিও স্প্রেড বানানো যেতে পারে। বা কোনোভাবে যেটা হয় সেটা হচ্ছে
কল, একটা ক্রেডিট করা, একটা পুট ক্রেডিট করা, যেটাকে আমরা বলে থাকবো, তো যে সাইড বেস মার্কেটের জন্য করা হয়। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা হচ্ছে আমরা বলতে পারি এই ধরনের যে কোনো স্ট্র্যাটেজিকে, যেটা হচ্ছে নিউট্রাল স্ট্র্যাটেজি। যে কোনো নিউট্রাল স্ট্র্যাটেজি আমরা করতে পারি, আয়রন কন্ডুর থেকে বাটারফ্লাই থেকে শুরু করে, ঠিক আছে, এই ধরনের স্ট্র্যাটেজিগুলো। তো এটা নিউট্রাল, এটা কোনো ইন্ট্রাডে স্ট্র্যাটেজি না, এটা সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি। যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি করা আছে অপশনের উপরে। এরপরে আমি চলে আসবো নিফটিতে। তো তার আগে বললাম যে এই দুটো লেভেল আপনারা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে আপনারা বক্স ক্রিয়েট করে রাখতে পারেন, দেখতে পারেন। যদি মার্কেট এই লেভেলের মধ্যে থাকে, অর্থাৎ এই একই এখন যেখানে আছে 48,500 থেকে 49,500, 48,500 থেকে 49,500, এই 1000 পয়েন্টের মধ্যে কিন্তু ব্যাংক নিফটি ঘুরতে পারে এখনো কিছুদিন, বা আরো কিছু সপ্তাহ করতে পারে। আর যদি একমাত্র 48,500 লেভেলটা নিচের দিকে ব্রেক হয়, তবে কিন্তু 47,800 থেকে 47,600 লেভেলে আসবে। আর যদি আপার সাইডে 49,800 লেভেল ব্রেক হয়, তাহলে কিন্তু 50,200 লেভেল এবং 50,300 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি যেতে পারে। তো তখন এইখানে কিন্তু একটা ডাইরেকশনাল প্লে করা যেতে পারে। এরপরে চলে আসি নিফটির ক্ষেত্রে। তো নিফটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটিতে আমি প্রিভিয়াস উইক যে উইকলি ক্যান্ডেলটা আছে, সেই উইকলি ক্যান্ডেলটা মার্ক করেছি, উইকলি হাই এবং উইকলি লো। এবার আমি চলে আসছি 1 আওয়ারের টাইম ফ্রেম, এবং 1 আওয়ারের টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক একইভাবে নিফটিও কিন্তু সাইড বেস ফর্মে আছে। তো ওপরের লেভেল 23,000, নিচের লেভেল 22,700, অর্থাৎ এই 300 পয়েন্টের লেভেলের মধ্যে কিন্তু নিফটিও ঘোরাফেরা করছে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, কন্টিনিউয়াসলি মুভ করছে। এবার যদি এই 22,700 যে লেভেলটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট হিসাবে এই মুহূর্তে কাজ করছে, বা রেঞ্জ বাউন্ড ট্রেড হচ্ছে একদম। এই লোয়ার লেভেল টু আপার লেভেল যদি ট্রেড করতে হয়, তাহলে কিন্তু নিফটিও কিন্তু এই 22,700 লেভেলের কাছ থেকে স্ট্রাকচার ব্রেক করবে, ওপরে যাবে, 23,000-এর লেভেলে যাবে, স্ট্রাকচার ব্রেক করবে, নিচে আসবে। তাহলে আমরা 22,700 থেকে 23,000-এর এই লেভেলটাই, এই দুটো লেভেলের কাছে একটা অপরচুনিটি পেতে পারি সুইং ট্রেডিং করার জন্য বা ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য। দুটো ক্ষেত্রেই একটা সুযোগ আসতে পারে। আর এছাড়া যদি মার্কেট এই 22,700 লেভেলটা নিচের দিকে ব্রেক করতে পারে, অর্থাৎ এখান থেকে যদি ডাউন সাইড লেভেলটা ব্রেক হয়, তাহলে কিন্তু নিফটি ফলিং বাড়বে আরো, বা স্টার্ট হতে পারে। এবং সেটা কিন্তু 22,400, তারপর হচ্ছে 21,000, বা পুরোপুরি 22,000-এর লেভেল অব্দি কিন্তু নিফটি আসতে পারে। এবং সেটা হলে একটা খুব ভালো হবে, কারণ উইকলি বেসিস যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 21,800 থেকে একদম 21,800 থেকে 21,700 লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট নিফটির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সেই ফলিংটা আমরা দেখতে পেতে পারি। আর যদি ওপরের দিকে 23,000-এর লেভেল ব্রেক হয়, তাহলে 23,000 লেভেল ব্রেক হলে 23,200, 250, অর্থাৎ 250 থেকে 23,300 লেভেল অব্দি দেখতে আমরা নিফটিকে নেক্সট উইকে পেতে পারি, যদি 23,000-এর লেভেল ব্রেক হয়ে থাকে। তো এটা গেল নিফটি ক্ষেত্রে। তো নিফটির জন্য আমি এই মুহূর্তে, যেহেতু রেঞ্জটা খুব ছোট আছে, এখানে কোনো নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি বানাবো না। কারণ এটার রেঞ্জটা যদি ছোট আছে, সেহেতু কি করতে পারে মার্কেট, এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পর ব্রেক করে দিতে পারে। তো যদি এটা ব্রেক করে, দেন আমি কিন্তু এখানে নিফটির ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি বানাতে পারি, যেটা হচ্ছে ডাইরেকশনাল। সেটা হচ্ছে যে কোনো ক্রেডিট সিস্টেম আমি বানাতে পারি নিফটি এবং ব্যাংক নিফটিতে। আমি প্রেফার করি যে কোনো অপশন সেলিং স্ট্র্যাটেজি বানানোর জন্য সুইং এর ক্ষেত্রে। আর অপশন বাইং স্ট্র্যাটেজি আমি বানাতে চেষ্টা করি যে কোনো স্টকের ক্ষেত্রে। তো এখানে আমি বানাতে পারি, যদি ডাউন সাইডে ব্রেক হয়, তাহলে আমি এখানে কল ক্রেডিট বানাতে পারি। আর আপসাইড ব্রেক হলে আমি কিন্তু পুট ক্রেডিট বানাতে পারি। তো এটা তখনই দেখবো, তখন অবশ্যই যদি আমি কোনো কিছু বানাই, সেটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, আপনাদেরকে কোনো রেকমেন্ড আমি করছি না, আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন যে আমি কিভাবে বানাচ্ছি, কি করছি না করছি, সেগুলো আপনারা দেখতে পারেন। আর সবসময় মাঠে নামার আগে একবার প্র্যাকটিস করুন, অর্থাৎ আপনারা যে ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস গুলো আছে, সেখানগুলো যেগুলো অলরেডি প্লে স্টোরের মধ্যে আছে, সেগুলো অবশ্যই একবার প্র্যাকটিস করে দেখুন যে হ্যাঁ, আমি যেটা করছি সেটা আমি নিজে ঠিক মতো করতে পারছি কিনা। কারণ রিয়েল মানি আপনার ইনভলভ করার আগে একবার নিজে চেষ্টা করে দেখুন যে হ্যাঁ, আমি কতটা করতে পারছি। এবং দেখবেন সেখানে যখন আপনি প্রফিট করবেন, আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেন, এবং সেই অনুযায়ী আপনি ধীরে ধীরে রিস্ক ম্যানেজমেন্টের সাথে এগিয়ে যেতে পারেন। তো চলুন, এটা আমরা দেখলাম। এরপরে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম আপনাদেরকে যে স্টকের কথা আমি প্রতিদিন একটি করে আমি অ্যানালাইসিস করি, এবং ঠিক এই সপ্তাহের জন্য যে স্টকটি আপনাদের সামনে আসছে, সেটা একটি মেটাল সেক্টরের স্টক। এবং সেই মেটাল সেক্টরের স্টকটা আমি আপনাদের সামনে আজকে অ্যানালাইসিস করব। তো স্টকটার নাম হচ্ছে হিন্দালকো। আপনারা জানেন এই হিন্দালকো, হিন্দালকো কিন্তু নিফটি 50 স্টক, নিফটি 50 স্টক। এবং নিফটি 50 স্টকের মধ্যে হিন্দালকোর মধ্যে দেখুন একটা কত সুন্দর শার্প মোমেন্টাম এসছে। তো
আমি যদি দেখাই, প্রথম কথা হচ্ছে এখানে আমার স্টুডেন্টরা জানে এখানে কিন্তু একটা স্ট্রাকচার পয়েন্ট আছে, আপনারা চাইলে দেখতে পাবেন। স্ট্রাকচার পয়েন্ট কিভাবে মার্ক করতে হয় সেটা আপনারা জানেন। তো যদি আপনারা জানেন তাহলে ইয়েস বলে কমেন্ট বক্সে লিখবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার আজকের এই অ্যানালাইসিস কেমন লাগছে। তো প্রত্যেকজনের কমেন্ট আমি কিন্তু এই বক্সের মধ্যে দেখতে চাই আমাদের স্টুডেন্টের। তো এখানে দেখুন, উইথ এসবিসি ক্যান্ডেল, স্ট্রং বডি ক্যান্ডেল উইথ ভলিউম, 19শে ফেব্রুয়ারি স্ট্রাকচার ব্রেক করে, এবং ব্রেক করার পর কিন্তু আমাদের যা স্টপ লস থাকে সেই অনুযায়ী কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি 1:1.5 রেশিওতে মুভ করে গেছে। এটা অলরেডি করে গেছে। তো এটা যেহেতু বলতে পারেন করে গেছে, তো স্যার এর পরে কি করণীয়? এর পরে যেটা করণীয় সেটা হচ্ছে, যদি আমার ক্ষেত্রে আমি বলবো, যদি এখান থেকে মার্কেট এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট নিয়ে আবার মুভ করে, বা এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করে ব্রেক করে, অর্থাৎ দুটো সিস্টেম হতে পারে। একটা হচ্ছে এই স্ট্রাকচারটা ব্রেক করেছে উইথ ভলিউমের সাথে, করার পর যদি এখান থেকে মার্কেট কিছুটা টাইম স্পেন্ড করে, কিছুটা বেস ফরমেশন তৈরি করে, করার পর যদি হিন্দালকো ব্রেক করে ওপরের লেভেলে, তখন কিন্তু আমি একটা বাইং অপরচুনিটি পাবো, এবং সুইং ট্রেডিং এর জন্য বা পজিশনাল ট্রেডিং এর জন্য বাই করবো, এবং আমার টার্গেট থাকবে 720 লেভেলটা, এবং তার উপরের যে লেভেলটা আছে যেখান থেকে মার্কেট পড়েছিল সেটা হচ্ছে 760-এর লেভেল অব্দি। আর যদি এখান থেকে আরেকটা জিনিস হতে পারে, যদি এখান থেকে হিন্দালকোর যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী যদি একবার রিট্রেসমেন্ট আসে, তো উপরে গেল, একবার কিছুটা রিট্রেসমেন্ট হওয়ার পর এখান থেকে ছোট টাইম ফ্রেমে স্ট্রাকচার বানালো, আমি 1 আওয়ার এসে দেখতে পারি যে এখান থেকে যদি স্ট্রাকচার বানিয়ে ব্রেক করে, তাহলে কিন্তু আমি এখানে একটা এন্ট্রি পয়েন্ট বানাতে পারি, এবং আমি সেই অনুযায়ী 1:3 অনুযায়ী টার্গেট রাখতে পারি। তো হিন্দালকোকে আপনারা ফলো করতে পারেন, হিন্দালকোকে আপনারা ওয়াচ লিস্টে রাখুন। হিন্দালকোর মধ্যে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, বা ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি একটা ভ্যালিড সাপোর্ট লেভেল থেকে। অ্যান্ড এটা উইকলি বেসিসে যদি আমরা দেখি, উইকলির ক্ষেত্রেও কিন্তু দেখুন পর পর দুটো একদম সলিড ক্যান্ডেলে কিন্তু ভলিউমের সাথে এখানে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রিজেকশন দিয়েছে ডাউন লেভেল থেকে। অর্থাৎ এই একটা রিজেকশন, এই একটা রিজেকশন কিন্তু নিচে যেতে চাইছে না এই মুহূর্তে হিন্দালকো। অ্যান্ড সেখান থেকে কিন্তু না ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভলিউমের সাথে কিন্তু ব্রেক করেছে উইথ এসবিসি ক্যান্ডেল উইকলি বেসিস। তো ডেলি বেসিসও তার মোমেন্টাম আমরা বুঝতে পেরেছি। তো হিন্দালকো একটা বেস্ট অপরচুনিটি হতে পারে বাই অন ডিপস, অ্যান্ড সেখানে একটা অপরচুনিটি কিন্তু থাকতে পারে। তো যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান, এবং অবশ্যই এই নলেজেবল ভিডিও যদি আপনারা প্রতি সপ্তাহে পেতে চান, তাহলে অবশ্যই বলবো প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং প্রত্যেকজনকে বলবো একটি করে লাইক করবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট উইক এবং প্রতিদিনের ট্রেডিং প্ল্যানে। ভালো থাকবেন, ধন্যবাদ।